হ্যালো পিপল, মিডিগিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে C++ ভিডিও টিউটোরিয়ালসের 38তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট কয়েকটা ভিডিও টিউটোরিয়াল ধরে পয়েন্টার্স নিয়ে আলোচনা করতেছি এবং খুবই মেজড আপ একটা আইডিয়া পয়েন্টার্স, এবং যথারীতি আমি পেঁচায় ফেলতেছি প্রত্যেকটা টিউটোরিয়াল, এবং আপনাদের নিশ্চয়ই বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। বাট আপনারা যদি ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো মতো দেখেন, এবং আমার সম্ভবত আমি কিছু কথা ভুলও বলতেছি, আই মিন খুব পেছানো ব্যাপার তো, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আমি ঠিক জানতেছি না। ভুল বলতেছি না, বাট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, দেন আমার ওই জায়গায় ব্যাক আসতেছি। সো আপনাদেরকে ট্র্যাক রাখতে একটু কষ্ট হচ্ছে, সো সেই জন্য আমি সরি। পয়েন্টার্সের আইডিয়াটা একটু জটিল টাইপের, সো আপনারা আশা করি হয়তো কোনো বইটির হেল্প নিয়ে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। এবং আজকের ভিডিও টিউটোরিয়ালটা আসলে আগের ভিডিও টিউটোরিয়াল পরে বেসিক করে, আগের টিউটোরিয়ালটা শেষ করার মাত্র আমার মনে হচ্ছিল যে আরও একটা টিউটোরিয়াল দেওয়া উচিত। আপনাদেরকে একটা টিউটোরিয়ালে খুব বেশি পরিমাণ স্ট্রেস হয়ে গেছে। লাস্ট ভিডিও টিউটোরিয়ালটা, যেটা 10 মিনিটের একটা টিউটোরিয়াল ছিল, সেখানে আমি সাইজ নিয়ে, মেমোরি অ্যাড্রেস নিয়ে, কোন ক্যারেক্টার কোন টাইপের, কোন ভ্যারিয়েবল কোন টাইপের কতটুকু অ্যাড্রেস নেয় সেই সম্পর্কে আলোচনা করেছি। সো আমি চাইতেছি আরেকটা ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করতে, যেখানে জাস্ট মেমোরি সম্পর্কে আলোচনা করবো। আমি কোন ভ্যারিয়েবল কোন টাইপের মেমোরি নেয় সেই টাইপের আলোচনা করবো। সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা সেটা নিয়েই। সো আমি লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আপনাকে বলেছি যে এক একটা ভ্যারিয়েবল এক এক টাইপের মেমোরি দখল করে। সো আপনারা যারা বিভিন্ন ধরনের কম্পিউটার ইউজ করেন, সবাই নিশ্চয়ই আমার কম্পিউটার ইউজ করতেছেন না। সো বেসিক্যালি আগের দিনের কম্পিউটারগুলো মেমোরি মেইনলি বিভিন্নভাবে স্টোর করতে, এবং এখনকারগুলো এক একভাবে স্টোর করে, এবং যেগুলো আরও মডার্ন সেগুলো অন্যভাবে স্টোর করে। সো বেসিক্যালি ইন্ট টাইপ অফ ভ্যারিয়েবল, ইন্ট এই টাইপের একটা ভ্যারিয়েবল। ধরা যাক আমরা একটা বিস্কুট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, যেটাতে 4 নামে একটা ভ্যালু আছে। সো এই ভ্যারিয়েবলটা 4 বাইট অফ মেমোরি দখল করবে আমার কম্পিউটারে। আপনাদের কম্পিউটার হয়তো বা 2 বাইট অফ মেমোরি দখল করতে পারে, অথবা যারা মডার্ন টাইপের কম্পিউটার কিনে ফেলেছেন অলরেডি, তারা 8 বাইট অফ মেমোরি দেখতে পারেন। সো ধরা যাক আমি একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, ইন্ট পয়েন্টার অ্যাড্রেস অফ বিস্কুট। দেন আমি যদি পয়েন্টারকে আউটপুট দিই, অর্থাৎ স্ক্রিনে প্রিন্ট আউট করি, সো আপনারা দেখতে পাবেন যে একটা মেমোরি লোকেশন আমরা পেয়েছি। সো মেমোরি লোকেশনটা পেলাম। সো আমাদেরকে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাইজ অফ নামে একটা ফাংশন। সো এটা হচ্ছে বেসিক্যালি এভাবে লেখা হয়, সাইজ অফ সাইজ অফ দেন প্যারান্থেসিস। সো এখানে আমরা প্যারামিটার অ্যাড করবো। ধরা যাক আমরা বিস্কুট ভ্যারিয়েবলটার সাইজ জানতে চাচ্ছি। সো এক্ষেত্রে আমরা জাস্ট এটা দিলে হবে, সাইজ অফ। সো আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। ফাইন, সরি, আমি প্রোগ্রামটা সি আউট করতে ভুলে গেছি। আমরা যদি এখানে সি আউট দিই, সি আউট, দেন আপনারা দেখতে পাবেন এখানে 4 বাইট অফ মেমোরি দেখাচ্ছে আমাকে, যেহেতু আমি ইন টাইপ অফ ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, এবং ইন টাইপ অফ ভ্যারিয়েবল আমার পিসিতে 4 বাইট অফ মেমোরি দখল করে, সো এটা 4 দেখাচ্ছে। সো সাইজ অফ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল অথবা কোনো একটা স্ট্রিং অথবা কোনো একটা হ্যাঁ, বেসিক্যালি ভ্যারিয়েবল এবং স্ট্রিং, সো এগুলো কতটুকু মেমোরি দখল করে আমাদের কম্পিউটারে সেটা দেখানো। সো আপনাদের কম্পিউটার যদি 2 দেখায় স্ক্রিনে, অথবা 8 দেখাচ্ছে, আপনারা আশা করি ভয় পাবে না, এবং এটা টোটালি নর্মাল একটা ব্যাপার। এক একজনের কম্পিউটার এক একভাবে কাজ করে। সো ধরা যাক আসলে আরেকটা আপনাদেরকে শেখানো হয়েছে, সেটা হচ্ছে আগে কোনো টিউটোরিয়াল বলা হয়েছে কিনা, এটা হচ্ছে 4 টাইপ অফ ভ্যারিয়েবল। তো ধরা যাক এক্স, 4x। সো আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি, সো দেখবো আমরা 1, কেননা 4 টাইপ অফ ভ্যারিয়েবল অথবা কার টাইপ অফ ভ্যারিয়েবল যেটা বলতে পছন্দ করেন না, ভ্যারিয়েবলটা বেসিক্যালি 1 বাইট অফ মেমোরি দখল করে আমার কম্পিউটারে। সো দেখতে পাচ্ছেন 1। সো বেসিক্যালি এটা হচ্ছে সাইজ অফ ফাংশন। দেন আমরা ধরা যাক একটা অ্যারে ক্রিয়েট করলাম, অর্থাৎ অ্যারে টাইপ অফ ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ইন্ট অ্যারে, যেখানে 10টা ভ্যালিউ থাকবে, ইন টাইপ অফ ভ্যালিউ। সো আমি যদি এখন সি আউট করি, সো আপনারা অলরেডি জানেন যে ইন টাইপ অফ ভ্যারিয়েবল 4 বাইট অফ মেমোরি দখল করে আমার পিসিতে। সো এখন যদি আমরা সাইজটা, টোটাল অ্যারের সাইজটা প্রিন্ট আউট করি স্ক্রিনে, সাইজ অফ অ্যারে, আপনারা জানেন যে এখানে আমাদেরকে, যেহেতু আমরা পুরো অ্যারেটার ইয়ে চাচ্ছি, মেমোরি চাচ্ছি, সো আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না। তখন আপনারা দেখতে পাবেন 40 পেয়েছি আমরা, যেহেতু একটা 4 বাইট অফ মেমোরি করে দখল করা, অর্থাৎ 10টা ভ্যারিয়েবল, 10টা ভ্যালু ধরে এমন একটা অ্যারে ক্রিয়েট করার ফলে আমরা 40 পেলাম স্ক্রিনে, যেহেতু একটা সাইজ হবে 40 টোটাল। দেন আমি যদি এটা
ওকে, দেন আমরা হয়তোবা আপনি এমন একটা এটার প্রয়োজনীয়তা আসলে কি সেটা জানতে হলে আপনাদেরকে একটু বিগার স্ক্রিনে থিঙ্ক করতে হবে। ধরা যাক আমরা একটা গেম তৈরি করতেছি যেখানে আমরা গেমার অথবা ধরা যাক শুটিং গেম তৈরি করতেছি যেখানে গেমারের লাইফ থাকবে 10টা। সো আমরা আসলে জানি না এখনো যে আসলে ওর কয়টা লাইফ আছে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অ্যারে ক্রিয়েট করতে হবে। দেন আমরা ধরা যাক 7টা অ্যারে ক্রিয়েট করলাম। দেন প্রত্যেকবারে কতটা করে ধরা যাক একবার গুলি করলে একটা লাইফ চলে যাবে, তখন থাকবে 6টা। সো প্রত্যেকবারে কয়টা করে লাইফ যাবে সেটা আমরা জানতেছি না। সো সেটা করতে আমরা নিশ্চয়ই প্রত্যেকবার আগের ফাংশনগুলোতে রেফারেন্স দিয়ে তারপর ওখান থেকে তৈরি করে দেন আমরা ক্যালকুলেট করবো না, আমরা জাস্ট সাইজ অফ ফাংশনটা ইউজ করে এখান থেকে আমরা বের করবো যে একবারে কতগুলো করে খাবে। ধরা যাক আমরা ইন টাইপ অফ লাইফটাকে আমরা ইন টাইপ অফ ভ্যারিয়েবল হিসেবে ধরলাম, যেটা 4টা করে ভ্যালু 4টা করে মেমোরি দখল করে, 4 বাইট অফ মেমোরি দখল করে। সো একবার গুলি খাওয়া মানে 4 বাইট অফ মেমোরি লুজ করবে। সো এটা আমরা কীভাবে হিসাব করবো? সো তখন সেক্ষেত্রে আমরা কাজ করবো ডিভাইডেড বাই সাইজ অফ। খুবই সহজ একটা টিপস, আপনারা নিশ্চয়ই আগে থেকে বুঝে ফেলছেন। সেটা হচ্ছে অ্যারে আমরা একটা ইন্ডেক্স ডিনোট করে দেবো, 1 অথবা 2 অথবা 0 যেটাই হোক। আমরা একটা ইন্ডেক্স ডিনোট করে দেবো, অর্থাৎ একটা ভ্যালিউ যেই স্পেস দখল করে, মেমোরি দখল করে, সেটা সেটাকে সেটাকে সেটা দিয়ে আমরা পুরো মেমোরিটাকে ভাগ করব। সো আপনারা এখন দেখতে পাবেন যে আমরা এটা পাবো 4, কেননা যেহেতু 14 দখল করেছে পুরো অ্যারেটা এবং আমরা একটা দখল করে 4 বাইট অফ মেমোরি। সো আমরা এটাকে রান করে দেখতে পাবো 4 পাবো আমরা। সরি, আমরা 10 পাবো, কেননা আমরা 10 পাবো কেননা একটা দখল করা হচ্ছে গিয়ে 4 বাইট অফ মেমোরি এবং 10টা দখল করে 45 বাইট অফ মেমোরি এবং 4 দ্বারা ভাগ করার ফলে আমরা 10 পেলাম। আমি ম্যাথমেটিক্সে ভুলে যাচ্ছি, আপনাদের কাছে সরি। কেউ যদি ম্যাথমেটিক্স শিখাতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইউটিউবে অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আমাকে কন্ট্যাক্ট ফর্মে যে কোনো ম্যাথমেটিক্সের লেসন দিয়ে যেতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগের উপরে। আপনারা ওয়েলকাম। সো বেসিক্যালি আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আপনাদেরকে যেহেতু আগের ভিডিও টিউটোরিয়াল আমি একসাথে মেমোরি লোকেশন, মেমোরি অ্যাড্রেস, কোনটা কতটুকু মেমোরি দখল করে এই সম্পর্কে অনেক বেশি ইনফো এবং পয়েন্টের সম্পর্কে অনেক বেশি আলোচনা করে ফেলেছি। সো ভাবলাম আপনাদেরকে ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা যাক, যেখানে আমরা সাইজ নিয়ে আলোচনা করবো। সো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ।